আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত কবুতরের কৃমির ডোজ সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো অনেক দিন যাবৎ কৃমির কোর্স করাই না। তো যেহেতু এখন শীতকাল, তো তাই চিন্তা করেছি যে কবুতরের ডোজ কমপ্লিট করব। তো আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি কৃমির ওষুধ, যেটার নাম হচ্ছে প্যারাবেট। এটা একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি প্রোডাক্ট। এটা শুধুমাত্র পশুর চিকিৎসার জন্য। তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক নির্দেশিকা দেওয়া আছে, এগুলোই আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এটা কিভাবে খাওয়াবেন, কতটুকু করে খাওয়াবেন, আর এক একটা কবুতরকে কতটুকু করে খাওয়াবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো যে আপনারা কবুতরকে কখন আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন। তো কবুতর দেখা যায় অনেক সময় একেবারে শুকিয়ে যায়, বা কবুতরের মলের মধ্যে কবুতরের যে পায়খানা আছে, পায়খানার ট্রের মধ্যে দেখতে পারবেন কবুতরের অনেক সময় কৃমির পরে। তো ওই সময় খাওয়াতে পারেন, অথবা আপনারা 3 মাস পর পরই কবুতরকে আপনারা কৃমির ডোজ করাতে পারেন। তো এই কৃমির ডোজ করার জন্য খুবই ভালো আর একটি খুবই ভালো ওষুধ হচ্ছে এই প্যারাবেট। এটা কিভাবে আপনারা খাওয়াবেন, সর্বপ্রথমে কিছু জেনে নিতে হবে যে কবুতরকে এই প্যারাবেট ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই আপনারা কবুতরকে অন্তত 24 ঘন্টা মতন, বা এর চেয়ে বেশি হলেও ভালো, যাতে কবুতর তৃষ্ণা যাতে অনেক পায়। তো এইভাবে আপনারা কবুতরকে পানি পান করা থেকে দূরে রাখবেন। অর্থাৎ আপনারা একদিন আগে থেকেই, ধরুন আমি কালকে 12টা বাজে ওদের পানি খাওয়া বন্ধ করেছি, তো আজকে 12টা বাজে, তো পুরো ফুল 24 ঘন্টা ওরা পানি না খেয়ে আছে। তো অবশ্যই ওদের অনেক তৃষ্ণা পেয়েছে। তো এই সময় আপনারা কবুতরকে এই কৃমির ডোজটা করাবেন। অবশ্যই 24 ঘন্টা কোনো খাবার পানি দিবেন না। তো না দিয়ে আমি এখন কবুতরে এটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, কতটুকু পানির মধ্যে কতটুকু দেব, এই অনুপাতটা আপনাদেরকে একটু দেখাবো। তো সর্বপ্রথমে যেহেতু এই সবগুলোকে আমি 2 লিটার পানি দিই, 6টা খাঁচা আছে, তবে এখানে দুইটা, এখানে দুইটা, একটা, এখানে দুইটা। তো সবগুলোর মধ্যে আমি এই ট্রের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি পানি দেই। তো এটা প্রত্যেক দিনই আমি ধুয়ে রাখি, ভিতরের সাইডটা প্রত্যেক দিন ধুয়ে রাখবেন। আপনারা অবশ্যই খাবার পানির পাত্র যেটা আছে সেটা কিন্তু ধুয়ে দেবেন, অন্যথায় কিন্তু কবুতর পাতলা পায়খানা, সবুজ পায়খানা এরকম পেট খারাপ হতে পারে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পানি দিবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা মিলাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 লিটার পানি নিয়েছি। এই 2 লিটার পানির মধ্যে কিন্তু আমি এইখানে এই প্যারাবেট মিশ্রণ করব। তো 2 লিটার পানির মধ্যে সর্বপ্রথম আমি 1 লিটার সরিয়ে নেব। তো দাঁড়ান, আমি 1 লিটার সরিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এই 2 লিটার পানি থেকে এইটার মধ্যে আমি কিছু কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, পানি কিছু কমিয়ে নিলে দেখা যায় নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। হ্যাঁ, একটু কমিয়ে নিলাম, তো হাফ করে নিলাম, যাতে এটা নাড়াচাড়া দিলে যাতে তাড়াতাড়ি এটা মিশে যায়। এখন আমি আমার হাতে যেই এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 গ্রাম করে, এই যে একটা চামচ, এই চামচে প্রত্যেকটা চামচে আপনার 1 গ্রাম করে পানি হয়, যে কোনো ঔষধ হয়। আর এই প্যারাবেট ওষুধটা হচ্ছে 10 গ্রামের। তো এখান থেকে আমি প্রথমে এখানে সবসময় মনে রাখবেন, প্রত্যেক লিটারে আপনারা 1 গ্রাম করে ঔষধ দেবেন। কবুতরকে খাওয়ানোর জন্য প্রত্যেক লিটারে 1 গ্রাম, আবারও বলছি, প্রত্যেক লিটারে 1 গ্রাম করে দেবেন। তো আমি এখন এটা ছিঁড়ে, যেহেতু আমি 2 লিটার এটা মিশাবো, তাই আমি 2 লিটারে 2 গ্রাম দেব। তো আপনি একটু দেখুন। তো আমি প্যারাবেটটা ছিঁড়ে কিন্তু অবশ্যই আপনারা একটা যে কোনো কৌটার মধ্যে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি দেখতে পাচ্ছেন এই যে কৌটা আছে, এরকম কৌটার মধ্যে আমি প্যারাবেটটা ঢেলে নিচ্ছি। সবটুকু প্যারাবেট আমি ঢেলে, আসলে এটা তো আমার সবটা লাগবে না, তাই এটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। আর যদি আমি এই প্যাকেটের মধ্যে পেঁচিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক সময় বাতাস যায়, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এটাকে ভালো একটি কৌটার মধ্যে রেখে দিলাম। তো রেখে এখন আমি এখান থেকে 2 গ্রাম ঔষধ আমি এই বোতলটার মধ্যে দিব। দেখতে পাচ্ছেন, সামনে আন, এই যে এটা লো দেখতে সস, দেখতে পাচ্ছেন আমি 1 গ্রাম করে 2 চামচ এখানে দেব। 1 গ্রাম এবং আরেকটু, এই যে 2 গ্রাম ওষুধ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা 2 লিটারের মিশ্রণ হয়ে গেল। এখন এটাকে ভালো করে পুক্ত করে রেখে দেব। এখন এটা ঝাঁকাবো না, এটা জাস্ট শুধু আমরা এইভাবে এটা করলে এটা কিন্তু মিশে যাবে।
এভাবে কিছুক্ষণ করার পরে আপনাদের অবশ্যই এটা দেখতে হবে যে ভিতরে যে ঔষধটা আছে এটা কিন্তু অবশ্যই মিশ্রিত হতে হবে। তা আমি অল্প কিছুক্ষণ এটাকে আমরা একটু নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমরা যে বাকি পানিটা আছে সেটাকেও দিয়ে দেব এটার মধ্যে। আমার বোতলটা একটু খারাপ দেখা যায়, কিন্তু ভিতরে পানি কিন্তু অনেক পরিষ্কার। হ্যাঁ, আপনারা অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তো 1 লিটারের সাথে মিশিয়ে আমরা আরও 1 লিটার পানি কিন্তু দিয়ে দিলাম। তো এখন হয়ে গেল আমাদের 2 লিটার পানি। তো 2 লিটার পানি দেওয়ার পরেও কিন্তু আপনারা এই পানিটা আবার একটু মিক্স করবেন, কেননা নতুন পানি। একটু মিক্স করি আমরা। জাস্ট উপরেই দিলে হয়, ঝাঁকানো দরকার নেই, জাস্ট ওপর নিচে করলেই কিন্তু মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেল। এখন আমরা এটাকে পানিটা দিয়ে দেব। দেখুন, এখন আমরা পানিটা পরিমাণ মতো প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। দেখুন, পানি দেওয়া মাত্রই কিন্তু কবুতর পানি খাওয়া শুরু করেছে। তো এখন আমরা কিন্তু কবুতরকে পানি দিয়ে দিয়েছি। তো কবুতরকে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার দেবেন না, কবুতর একটু পানি খাক তারপরে কিন্তু আপনারা খাবার দিবেন। দেখতে পাচ্ছেন কবুতর যখন পানি খাওয়া শেষ হবে, অন্তত তারা 10 ml 15 ml করে পানি তারাই খায়। তো খাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরেরটা পানি খাচ্ছে। তো অল্প কিছুক্ষণ খাওয়ার পরে তারপর ওদের খাবার দেবেন। আর হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে যে কবুতরকে এই কৃমির ওষুধ করানোর 3 থেকে 5 দিন পরে কবুতরকে অবশ্যই মাল্টিভিটামিন ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমি আজকে না, আবার যখন মাল্টিভিটামিনের ওষুধ খাওয়াবো তখন কিন্তু আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করছি আপনারা এটা থেকে জানতে পারলেন কীভাবে কবুতরের কৃমির ওষুধ খাওয়ানো হয়। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।